বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে এবার প্রথমবারের মতো সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের। ফাইনালে ওঠার লড়াইয়ে পাশাপাশি ম্যাচটি ঘিরে ফিরছে কয়েক দশকের ইতিহাস, বিতর্ক আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার স্মৃতি। দুই দলের বিশ্বকাপ দ্বৈরথের শুরু 1966 সালে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্টনিও মার্টিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ আলফ রামসে আর্জেন্টিনার খেলোয়াড়দের অ্যানিমেলস বলে মন্তব্য করলে সেই ক্ষোভ আরও গভীর হয়। এর ২০ বছর পর 1986 সালে মেক্সিকো বিশ্বকাপে ইতিহাস গড়েন দিয়েগো ম্যারাডোনা। হ্যান্ড অফ গড গোলের পর করেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা একক গোল। পরে নিজের আত্মজীবনীতে তিনি লেখেন, অনেক আর্জেন্টিনার কাছে এটি ছিল ফকল্যান্ড যুদ্ধে হারানোর প্রতীকী প্রতিশোধ। 1998 সালের বিশ্বকাপে শেষ 16তে ডেভিড বেকহামের লাল কার্ডের পর ট্রাইভিকারে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর 2002 সালের বিশ্বকাপে বেকহামের পেনাল্টি গোলে জয় পায় ইংল্যান্ড। সেটিই ছিল বিশ্বকাপে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ। ব্রিটেন ও আর্জেন্টিনার সম্পর্ক শুধু ফুটবলের নয়, ইতিহাসেরও। ফকল্যান্ড যুদ্ধ, ব্রিটিশ প্রভাব এবং দুই দেশের দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করেছে। এবারের সেমিফাইনালের আগে বর্তমান খেলোয়াড়রা অতীতের সেই দ্বন্দ্ব নিয়ে খুব বেশি কথা না বললেও ইতিহাস বলছে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ কখনোই শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিশ্বকাপের সেমিফাইনালে তাই আবারও ফিরছে ইতিহাস, বিতর্ক আর বহুল আলোচিত এক প্রতিদ্বন্দ্বিতা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।